না না, আপনারা যে স্লিপ চতুর্মুখ থেকে দিচ্ছেন আমি তো বুঝলাম, এরপরে আপনারা দিবেন। এমনিতে আমি আজকে মনে করেন দয়া মায়া করে কিছু সময় পাইছি, মানে আমার দয়া করে কিছু সময় দেওয়া হয়েছে। আমি তো ওয়াজ করার চান্সই পাইনি আজকে, আমার দয়া করে কমিটি সময় দিয়েছে। আমি কমিটির প্রতি চিরকৃতজ্ঞ। অন্য জায়গায় যা আমাকে নিয়ে টানে, আজকে আমি টানে আসছি। আমাকে কিন্তু কেউ নিয়ে আসেনি, আমি মঞ্চে একলাই চলে আসছি, তালে আসছি। কথা বলছেন নাই? এজন্য মনে কিছু নেবেন না, পুটি মারিতে আসেন, দেখি তো বল মারা যায় কিনা। হ্যাঁ, ওটি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আজকে। আমি সব দিকে বোঝেন না, সব দিকে একদিনে বলা যায় সম্ভব? তা আসেন ওই দিকে ডিজিটাল কিছু ইনশাল্লাহ স্পেশাল যুগ প্রেক্ষাপটকে বুঝে রেখে সামনে কিছু স্পেশাল আলোচনা করা হবে, আল্লাহ যদি দয়া করে। কোনো ভয় নাই তো, কিন্তু আজকের বিষয়টা অন্যরকম, এই জন্য সামনের দিকে যাই আর আপনাদের কষ্ট দেব না। তাহলে মমিন বান্দার দুই নাম্বার গুণা বলি। মমিন বান্দা, এদিক খেয়াল করেন, মমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। মমিন বান্দা সেই কাজ করবে যে কাজ করলে সব হয়। মমিন বান্দা কান দিয়ে সেই জিনিসগুলো শ্রবণ করবে, ওখানে ওলামা ইকরামদের বয়ান, ইসলামী সঙ্গীত, কোরআন তেলাওয়াত, যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি, সব আছে যেখানে আমরা আছি, আর গুনাহ আছে যেখানে আমরা না। তাহলে আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। আল্লাহ কেন যাকাত দিয়েছেন? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে সমাজের পথে পড়ে থাকা বঞ্চিত অবহেলিত ওই গরিব মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। আমাদের সমাজের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি চালু করে করছেন কালেও সমাজের বুকে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না, কারণ হারামে কোনো বরকত নাই। হারাম দেখতে অনেক বেশি ধ্বংস হতে সময় লাগে, কিন্তু হালালের ভিতরে বরকত আছে। কথা কন নাকি আপনারা? কুকুরের বাচ্চা হয় 10-15টা, বাইসে থাকলে এলাকায় কুকুরের জালে হাঁটতে পারতেন? গাভীর বাছুর হয় কয়টা? একটা। এত খাই জবাই করি প্রতিদিন, তারপরেও খাইয়া ফুরাইতে পারবো মৃত্যু পর্যন্ত ফুরে, কারণ হালালে বরকত আছে। সংখ্যায় যদি কম হয় আল্লাহ এত বরকত দেবে আপনি খেয়ে শেষ করতে পারবেন না। এই জন্য সুদভিত্তিক অর্থনীতি যতই আপনাকে পার্সেন্টেজের দিক দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক, ওটা ধ্বংস হতে সময় লাগবে না। ওটা যত বেশি বাড়ে তত বেশি ধ্বংস হয়। কথা কও। সুদের বৃদ্ধিকে ধ্বংস করে দেন কে? আর সদকার বৃদ্ধিকে বৃদ্ধি করে দেন কে? এই জন্য যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। আজকে বলা হয় দুর্ভিক্ষের কথা, দুর্ভিক্ষ মুক্ত তখনই করতে পারবেন, এত মন্ত্রণালয় আছে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করেন। এ কথা বলে না কেন আপনারা? একটা যাকাত মন্ত্রণালয় চালু করেন। এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার যারা আছে, দ্বীনের দায়ী আছে, বড় বড় আলেম আছে, তাদেরকে দিয়ে যাকাত মন্ত্রণালয় পরিচালিত করেন। আর এদেশের ধনীদের তালিকা করে প্রত্যেক বছরে তাদের কাছ থেকে যাকাতের টাকা কালেকশন করে, গরিবদের তালিকা করে আলেমদের মাধ্যমে ওই যাকাতের টাকা যদি বন্টন করা হয়, তাহলে দারিদ্র্য মুক্ত বাংলাদেশ করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? জরিপ করে দেখা হয়েছে 10 বছর, মাত্র কয় বছর? 10 বছর যদি ধনীদের কাছ থেকে যাকাত কালেকশন করা হয় আর সঠিক ব্যক্তিদের মাধ্যমে যাকাতের টাকা বন্টন করা হয়, ওই নেতাকে দেওয়া যাবে না যেই নেতা 2500 টাকার জন্য বইয়ের নামে একটা সিন কিনে বউরে গরিব বানাইছে, মেয়েরে গরিব বানাইছে। 2500 টাকা লোভ সামলাইতে পারে না, এরকম নেতা আছে না? না, ওদের মাধ্যমে না, দেওয়া লাগবে দেশের বড় বড় দ্বীনের দায়ী আলেমদের মাধ্যমে। কথা বলে ঠিক কিনা? 10 বছর যদি যাকাত কালেকশন করা হয় আর সঠিক পদ্ধতিতে বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে যাকাত নেওয়ার জন্য একজন গরিব মানুষও খুঁজে পাওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। স্বাধীনতার 50 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়েই যাচ্ছে, যারা নিচ্ছে নিয়েই যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। কথা বলে ঠিক কিনা? বড়লোক নিজে পরে থাকে 500 টাকা 1000 টাকা দামের আমানস্যা লুঙ্গি, আর গরিবকে দেয় 200 টাকা লিটন লুঙ্গি, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। নিজের বউরে পরে 2000-5000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় একটা
300 টাকা দামের শাড়ি ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক, ওই শাড়ি তোমার বউরে পরায়ও, ওই শাড়ি তোমার মেয়েরে পরায়ও। কথা ঠিক কিনা? দিলে ভালো দেন, 5000 দেওয়ার দরকার নাই, 500 দেন, মানসম্পন্ন কাপড় দেন। আর এইভাবে জাকাত দিলে সমাজ পরিবর্তন হবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তোমরা জাকাতের অর্থ এমনভাবে দাও যাতে ওই ব্যক্তিকে জাকাতের টাকার জন্য অন্য কারো দুয়ারে লাইন না দেওয়া লাগে। কথা বলে ঠিক কিনা? আপনার জাকাতের অর্থ দিয়ে ছেলেটা বেকার বসে আছে, ওর একটা ছোটোখাটো দোকান শোলকোপা বাজারে দিয়ে দেন, ওই দোকান পরিচালনা করে আর ভাগ্যের উন্নতি করবে। কথা ঠিক কিনা? বলা যায় না 10 বছর দোকানদারি করে ও নিজে জাকাত দেওয়ার মতো উপযুক্ত হিসেবে করে উঠবে। কথা ঠিক কিনা? এইভাবে জাকাত দিতে হবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওর অটো ভ্যান একটা রিক্সা কিনে দেন, ওইটা চালায় ওর একটা কর্মস্থানের ব্যবস্থা হলো। কথা ঠিক কিনা? একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কিলাপ সেলাই মেশিন কিনে দেন, 2-3টে ছাগলের বাচ্চা কিনে দেন, 2-1টা গাভী গরু কিনে দেন, ওগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য জাকাত দিলে দেওয়ার মতো দেওয়া লাগবে। আপনি 200 টাকা 500 টাকার মধ্যে পড়ে এই এলাকা পৌঁছায় উনি ফুরফুরে মেজাজে আছে, এই দিয়ে কোনো লাভ আছে? আপনি একজন গরিবকে টার্গেট করে দেন জাকাতের টাকাগুলো, 2 লাখ 1.5 লাখ যা আছে একজনকে দিয়ে দেন। রাগ করতেছেন? আর একটা ফর্মুলা দিয়ে যায়, এই গ্রামের নাম কি? মাইলমারি। যদি এই গ্রামের মানুষ একটা কথা আমল করে, মনে করেন এই গ্রামে 20 জন ধনী ব্যক্তি আছে, জাকাত ফরজ, এই 20 জনের জাকাত টাকা কারো 1 লাখ কারো 2 লাখ, এইভাবে মনে করেন 20 জন ধনীর কাছ থেকে 50 লাখ টাকা জাকাত কালেকশন হয়েছে। এখন এই মাইলমারির 30 জন অসহায় দরিদ্র ফ্যামিলির তালিকা করেন, ওই 30 জনের মাঝেই 50 লাখ টাকা আপনারা বন্টন করে দিয়া তাদেরকে বলেন তোমরা ভিক্ষা করতে পারবা না, কারো কাছে আর হাত পাইতে পারবা না, এইটা দিয়া তোমরা তোমাদের ভাগ্যের পরিবর্তন করো, কিছু একটা করো। কথা বোঝেন নাই? এইভাবে 30 জন মানুষ হয়ে গেল, পরের বছর আবার 30 জন, পরের বছর আবার 30 জন, দেখা যায় 5 বছরের মধ্যে 150 জন গরিব মানুষের কর্মস্থানের ব্যবস্থা আপনি করে দিতে পারলেন এই জাকাতের অর্থ দিয়া। 150 জনকে একটা গ্রামে গরিব থাকে, তার মানে কি 5 বছর পরে মাইলমারি গ্রাম হবে দরিদ্র মুক্ত, অভাব মুক্ত, দুঃখী মানুষ মুক্ত। সুবহানাল্লাহ। তো এইরকম পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে, খালি ওয়াজ শুনলে হবে না। হযরত মুসা আলাইহিস সালাম, ওরে বাবা, ঘড়ি দেখবেন না, আসরে নামাজ পড়বেন না, পরে আবার আল্লাহ আমার বাটাম ফাটাবে। হে গোলাম রব্বানি, ঝিনাইদহে যে ওয়াজ করতে করতে আসরের নামাজ হয় নাই একদিন, মনে আছে? বলে হ্যাঁ আল্লাহ মনে আছে। তোর এত বছরে ওয়াজ কোনো কাজে লাগে নাই, তুই ওয়াজ করতে করতে শ্রোতাদের আসরের নামাজ পড়তে দিস নাই, আয় তোরে বক্তাকে আমি তক্তা বানায় জাহান্নামে ফেলাই দেবো। ওতে আপনাদের কারণে আমি জাহান্নামে যেতে রাজি নাই, আমনে দুনিয়াতে যত কষ্ট সহ্য করতেছি, আমি একটু জান্নাতে ফুরফুরে মেজাজে ঘুমাইতে চাই। রাগ করতেছেন ভাই? তাহলে মুসা আলাইহিস সালামের যে ঘটনা, এটা বলতে গেলেও আবার আরো 10-15 মিনিট সময় লাগবে। তাহলে মুমিন বান্দার এদিক খেয়াল করেন, 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি ধনী বানায় জাকাত দিবেন হিসাব করে করে। বড় লোকের জাকাত দেওয়া ফরজ, গরিবের জাকাত খাওয়া ফরজ নয়। আমি যে গরিবের হাতে জাকাতের টাকা দিলাম, দয়া বা করুণা করি নাই, বরঞ্চ এই গরিব আমার জাকাতের টাকা গ্রহণ করে আমারে দয়া বা করুণা করেছে। কথা বলে ঠিক কিনা? মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা। এটা যুবকদের ওয়াজ, কিন্তু আসলে বলার সময় নাই। যুবক যুবতীর ওয়াজ ছিল এই 4 নাম্বার গুণাবলীতে। তাহলে 4 নাম্বার নিজের যৌবনটা সংযত রাখা। এই যৌবনকালে হিসাব নেবেন কে? বিদায় যৌবনের তাড়নায় গুনাহ করা যাবে না, যৌবন কালটাকে সংযত রাখা লাগবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। 5 নাম্বার, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। 7 নাম্বার আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নিজেদের সালাতের প্রতি যত্নবান হওয়া। সালাত আল্লাহ 1 নাম্বার দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব কম না বেশি? পরিবারের সবাইকে নিয়ে নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না, বলেন সুবহানাল্লাহ।